মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার লাল সবুজের ঘর হয়েছে। এতদিন ঘরই ছিল না, এখন চমৎকার একটি লাল সবুজের ঘর হলো। আমি আশা করছি আপনার এই কাজের ওসিলায় মহান আল্লাহ খুশি হয়েছেন। এরা এত দেরি করে। আসসালামু আলাইকুম। আজ আরও একটি ঘর পাঠাচ্ছি। রমজান মাসের কার্যক্রম তো দেখেছেন, প্রচুর ব্যস্ত ছিলাম। আপনাদের বেশ কয়েকটি ঘর ছিল, ব্যস্ততার মধ্যেও দিয়ে দিয়েছিলাম। পর্যায়ক্রমে রোজার পরে ভিডিও দেখেছেন হয়তো। আরও 3টি ঘর আমার কাছে অবশিষ্ট ছিল, সেটি পর্যায়ক্রমে দিচ্ছি। যাক, আজকে একটা ঘর পাঠাচ্ছি। সেই অসহায় মার নাম হনুপা। আমরা হনুপা বু বলে ডাকতাম। ওনার স্বামী একটা আড়তে খড়ি ফাটাতেন, তো 7 বছর আগে মারা গেছেন। 3টা সন্তান, প্রতি সন্তানের ঘরে 10 দিন করে তাকে পালন করা হয়, অর্থাৎ খাওয়ানো হয়, কিন্তু থাকার ঘর নেই। আজ এ বাড়িতে, কাল ও বাড়িতে আশ্রিত হিসাবে রাত্রি যাপন করে এবং দিনে এসে এক এক ছেলের কাছে 10 দিন করে খান। কি করুন ইতিহাস। তারও একটা ঘর দরকার ছিল, অনেক আগে তাকে একটা চাপকলও দিয়েছিলাম। তো আজকে সেই ঘর পাঠাচ্ছি। দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে তো শেয়ার করবেন। Mátala.
সেন বাড়াচ্ছে আর বাটা কষা কি বাটেন গো? মশলা মশলা কি রান্না হবে আজ? এমনি মানে ঘুরে ফিরে নেই। ঘুরে ঘুরে রাখেন না? মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার লাল সবুজের ঘর হয়েছে আমাদের হনুবাবু না? হনুবাবু, হনুবাবুর স্বামী বেশ আগে বোধহয় মারা গেছে না? হ্যাঁ স্বামী মারা গেছে। মারা গেছে, কাঠ ফাটাইতেন বোধ হয় না? হ্যাঁ হ্যাঁ, কাটের কাজ। কাঠের আয়তে কাজ করতেন, উনি মারা গেছে। এরপর থেকেই কত বছর হয়েছে? 7 বছর হলো। 7 বছর। আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে কজন? 3 ছেলে। 3 ছেলে। তো মোটামুটি আপনাকে খাইতে দেয় কয় নম্বর ছেলে? 3 নম্বর 3 জনকে খাইবার দেয় 10 দিন করে পালি হেরে। 3 10 30। আহারে, এই মূল্যবান সম্পদ নাকি ভাগাভাগি করে নেয়? 3 10 30 দিন, 10 দিন 10 দিন করে না? কিছু বলার নেই, চালের বস্তা রাখো। এই হচ্ছে আমাদের হনুবাবু, তার স্বামী কাঠের আড়তে এই যে আপনার কাপড় খড়ি লাকড়ি ফাটাতেন কুড়াল দিয়ে। কুড়াল। তো শেষমেশ তিনি চলে গেলেন, রইল বাকি 3 ছেলে। সেই 3 ছেলে মাকে খাওয়ান 10 দিন করে। তার কোনো ঘর ছিল না, ভাঙা ঝুরঝুরে ঘর। রোজার মধ্যেই দেওয়ার কথা ছিল, কিন্তু কর্মের চাপে পারিনি। রোজার পরেই এই ঘরটি সুসম্পন্ন হয়েছে, আজকে হস্তান্তর করতে আসছি। তো এর আগে বোধহয় এই শাড়িটা নিয়ে আসছিলেন না? আচ্ছা, আপনার জন্য আরেকটা শাড়ি নিয়ে এসেছি, এটা পরে না? হ্যাঁ, এটা পরে না। আচ্ছা, আর এই যে ভালো কাজে মিষ্টি না নিতে হয় না, এখন এটা খুলে সবাইকে মিষ্টি খাওয়াবেন, ঠিক আছে? এটা হাতে রাখেন। এর আগে দেখি যে আপনার এই চমৎকার উপহার কে দিয়েছেন আমার মাধ্যমে, তার জন্য আমরা দোয়া করে দেবো। হ্যাঁ, আপনার এই ঘরটি আর্থিক সহায়তা দিয়েছেন আমাদের সাইফ আলী ভাই, সুদূর লন্ডন থেকে। এই সাইফ আলী ভাই এবং তার পরিবারের জন্য আমরা সবাই মন খুলে দোয়া করব, তাই না? নামাজ কালাম করে দেব। আপনি তো নামাজ কালাম পড়েনি, আমি আপনাকে চিনি, আপনি খুব ধার্মিক মহিলা। তো সাইফ আলী ভাই, আপনার দেয়া উপহার, এই যে অসহায় এক মা বলি, বোন বলি, হনুপা, আমরা বু বলে ডাকি, গ্রামের ভাষায় বু, অত্যন্ত আন্তরিক, খুব ভালো সাদা মনের মানুষ, কিন্তু অনেক কষ্ট করছে সারা জীবনই। সুখ, যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ যেন এই শেষ বয়সটাতেও হনুবাবুকে ভালো রাখি। এতদিন ঘরই ছিল না, এখন চমৎকার একটি লাল সবুজের ঘর হলো। আবার বহুদিন মানুষের বাড়ি কাজ করে থাকছি, অন্যের ঘরে ঘরে থাকতেন না? যাই হোক, অনেক মনুর বাড়ি থাকছি 5 বছর। অন্যের বাড়িতে গিয়ে ঘুমোতে হতো। আচ্ছা, যাই হোক, সাইফ আলী ভাইয়ের এই ঘরটা পেয়ে আপনি খুশি হয়েছেন, ওনার জন্য আমরা দোয়া করব। তো দোয়া করছি সাইফ আলী ভাই, আপনার পরিবারের সবাইকে যেন মহান আল্লাহ ভালো রাখে। বিশেষ করে আপনার পরিবার থেকে বা আপনার শ্বশুরকুলের, শাশুড়িকুলের এবং আত্মীয় স্বজনের মধ্যেই যেই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন পরে পরে, মহান আল্লাহ যেন আপনার এই ভালো কাজে ওছিলায় তাদেরকে ওপারে ভালো রাখেন। আর বিশেষ করে আপনার জন্য দোয়া করছি, আপনার পরিবারের জন্য দোয়া করছি, যারা বেঁচে আছে মহান আল্লাহ যেন লম্বা হায়াত দেন এবং সুস্থতার সাথে। হনুবাবু খুশি, আর মহান আল্লাহ বলেছে আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ যারা আর্থিকভাবে ভালো আছে তারা যেন এই গরিব অসহায় মানুষের পাশে থাকেন, তাহলেই কিন্তু মহান আল্লাহ খুশি হবেন। আমি আশা করছি আপনার এই কাজের ওসিলায় মহান আল্লাহ খুশি হয়েছেন, আপনাকে এপারে এবং ওপারে উভয় স্থানেই ভালো রাখবেন। আমিন।
এখন দেন সবাইকে মিষ্টি খাওয়ান, সাইডে ওখানে রেখে সবাইকে মিষ্টি খাওয়ান।